পৃথিবী বলছে তাদের দক্ষ জনগণ দরকার। আপনি ইউরোপের যে কোনো দেশ বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, চীন বলেন, যে দেশেই বলেন না কেন, তারা কি চায়? দক্ষ কর্মী চায়। ভাই, দক্ষ কর্মী বলতে কি বোঝাচ্ছে? যারা হাতে কলমে কিছু করে দেখাতে পারবে। এই যে আমাদের দেশে লাখ লাখ স্টুডেন্ট ভার্সিটিতে পড়ে, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, এত পরিমাণে বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্ট মনে হয় পৃথিবীর আর কোনো দেশে পাওয়া যাবে না। এখন কথা হচ্ছে, এই যে লাখ লাখ স্টুডেন্ট ভার্সিটিতে পড়ে, এদের ডেকে এদের কাছে একটু জিজ্ঞাসা করবেন তো, ভাই তুমি তো ভার্সিটিতে পড়ো, তুমি হাতে কলমে কি করে দেখাতে পারবা? আপনি দেখবেন কারোর কাছে কোনো উত্তর পাবেন না। আমাদের দেশের যারা আছে ভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্ট বা পাশ করে গেছে, তারা 20-25 লাখ টাকা খরচ করে বিদেশে যেতে রাজি আছে, কিন্তু 10-15 হাজার টাকা খরচ করে যে হাতের কাজ শিখবে সেই জিনিস বা একটা ট্রেনিং নিবে সেই জিনিসের জন্য এটা ইন্টারেস্টেড না। অথচ বিদেশে গেলে কাজের সংকটে ভুগতে হয় শুধুমাত্র হাতের কাজ জানে না বলেই। এই যে চীন অনেক আগায় গেছে না, আমাদের দেশে যে পরিমাণে ভার্সিটিতে পড়া মানুষজন আছে, চীনে কি এত ভার্সিটিতে পড়া মানুষজন আছে? নেই, কিন্তু এরা হাতের কাজ জানে। আমাদের দেশে সব মানুষেরই এই অনার্স মাস্টার্স পাশ করে পড়াশোনা করার তো দরকার নাই। আপনি যদি উন্নত দেশগুলোর কথা ভাবেন, এখানে দেখবেন কারিগরি শিক্ষার ব্যাপক চাহিদা। এখানে ভার্সিটিতে মানে অনার্স মাস্টার্স পাশ করার সংখ্যা খুবই কম। আমাদের দেশে যেমন ঘরে ঘরে অনার্স মাস্টার্স পাস, আপনি বিদেশে মানে উন্নত দেশগুলোতে আপনি ঘরে ঘরে অনার্স মাস্টার্স পাশ করা স্টুডেন্ট দেখবেন না। ভাই, একটা দেশে ঘরে ঘরে অনার্স মাস্টার্স পাশ করা স্টুডেন্টের দরকার নাই। আপনি জাস্ট এসএসসি পাশ করে কারিগরি শিক্ষা নিয়ে আপনি হাতের কাজ কি দেখাইতে পারেন, সেটার মাধ্যমেই কিন্তু দেশটা অনেকখানি আগায় যাওয়া সম্ভব। এই যে আমাদের দেশে আগায় না কি জন্য? কারণ কি জানেন? আমাদের দেশের মানুষ হাতে কলমে কাজ খুব কম জানে। আমরা ঠিকই ভার্সিটিতে সার্টিফিকেট অর্জন করছি ঠিকই, কিন্তু সেটা আমরা কোনো কাজ করে দেখাই দিতে পারি না, যার কারণে ওই বিদেশ থেকে লোকজন নিয়ে আসতে হয় আমাদের দেশের কাজগুলো করার জন্য। তো আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের এই সিস্টেম যদি পরিবর্তন হয় তাহলেই কিন্তু অনেক ভালো করা সম্ভব। শুধু দেশের ভালো না, যারা এই যে বিদেশে আসছে তারাও যদি দেশ থেকে হাতে কলমে শিক্ষা যেগুলো আছে, টেকনিশিয়ানের কাজ, বিভিন্ন ধরনের হাতের কাজ ভাই অ্যাভেলেবেল আছে, এগুলো যদি শিখে আসে তাহলে বিদেশেও তাদের ভাতের অভাব কোনো দিন হবে না।